হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওটা একটু ভিন্নধর্মী আবার ভীষণ শিক্ষণীয়। কারণ এখানে আমরা কথা বলবো এমন একটি বিষয় নিয়ে যেটা নিয়ে সমাজে অনেক কৌতূহল আছে, কিন্তু খোলাখুলি আলোচনা খুব কম হয়। মেয়েদের শরীরের ভেতরের উত্তেজনা আসলে কিভাবে কাজ করে, কোন সময়ে কেন এই অনুভূতি জাগে, আর কোন কোন সূক্ষ্ম সংকেতের মাধ্যমে একজন নারী নিজের অজান্তেই তা প্রকাশ করে দেয়। এই ভিডিওটা কোনো অশালীন গল্প নয়, বরং বাস্তব জীবনভিত্তিক মনস্তাত্ত্বিক ও শারীরিক ব্যাখ্যার একটি সচেতন আলোচনা, যেখানে সম্পর্ক, বোঝাপড়া, সম্মান আর আবেগের বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া হবে। অনেক ছেলেই বুঝতে পারে না একজন মেয়ে কখন মানসিকভাবে কাছে আসতে চায়, কখন সে নিজের ভেতরের অনুভূতির সঙ্গে লড়াই করে, আবার কখন সে নিরাপদ ও বিশ্বাসযোগ্য কাউকে পাশে চায়। এই অজানা ভুল বোঝাবুঝির কারণেই অনেক সম্পর্ক নষ্ট হয়ে যায়। তাই আজকের ভিডিওতে আমরা খুব সহজ ভাষায় বোঝানোর চেষ্টা করব, মেয়েদের শরীরের ভেতরের উত্তেজনা কেবল শারীরিক চাওয়া নয়, এর সঙ্গে জড়িয়ে থাকে আবেগ, নিরাপত্তা, ভালোবাসা ও সম্মানের অনুভূতি। এখানে কোনো অতিরঞ্জিত বা অশোভন শব্দ ব্যবহার করা হবে না, কিন্তু বাস্তব সত্যগুলো লুকানোও হবে না, কারণ সঠিক জ্ঞানই পারে ভুল ধারণা দূর করতে। এই ভিডিওতে যে 5টি গোপন সংকেত নিয়ে আলোচনা করা হবে, সেগুলো জানলে আপনি বুঝতে পারবেন একজন মেয়ে কখন মানসিক ও শারীরিকভাবে কাছাকাছি আসতে চায়, আবার কখন তাকে শুধু বোঝা আর সম্মান দেওয়াই সবচেয়ে জরুরি। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখবেন, কারণ প্রতিটি অংশ আগের অংশের সঙ্গে গভীরভাবে যুক্ত। আর ভিডিওর শেষ দিকে থাকবে একটি গুরুত্বপূর্ণ বার্তা, যা আপনার চিন্তাধারাকে বদলে দিতে পারে। যদি আপনি এমন সচেতন, শিক্ষণীয় এবং বাস্তবধর্মী বিষয় নিয়ে আরও ভিডিও পেতে চান, তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। নাম্বার 1, আচরণে অস্বাভাবিক নরম ভাব ও দৃষ্টি পরিবর্তন। মেয়েদের ভেতরের উত্তেজনা যখন ধীরে ধীরে জাগতে শুরু করে, তখন তার প্রথম প্রকাশটা অনেক সময় শরীরী ভাষার মধ্যেই ধরা পড়ে। সে হঠাৎ করেই আগের চেয়ে নরম হয়ে যায়, কথাবার্তায় কণ্ঠস্বর একটু ধীর হয়, চোখের দৃষ্টিতে আসে অদ্ভুত এক স্থিরতা আর গভীরতা। এই দৃষ্টি খুব চঞ্চল নয়, আবার খুব স্পষ্টও নয়, বরং এমন এক দৃষ্টি যা বারবার একই মানুষকে খুঁজে নেয়। অনেক মেয়ে এই সময় নিজের চোখের ভাষা নিয়ন্ত্রণ করতে পারে না। আপনি লক্ষ্য করলে দেখবেন সে কথা বলার সময় সরাসরি চোখে চোখ রাখছে, আবার হালকা লজ্জায় চোখ নামিয়েও নিচ্ছে। এই আসা যাওয়াই আসলে ভেতরের উত্তেজনার বড় সংকেত। কারণ মেয়েদের ক্ষেত্রে উত্তেজনা শুধু শরীর থেকে নয়, মস্তিষ্ক ও আবেগ থেকে শুরু হয়। যখন সে কারোর সঙ্গে মানসিকভাবে নিরাপদ অনুভব করে, তখনই তার শরীর সেই অনুভূতিকে গ্রহণ করতে শুরু করে। এই পর্যায়ে মেয়েরা প্রায়ই অপ্রয়োজনীয় ছোটখাটো স্পর্শকে এড়িয়ে যায়, যেমন কথা বলার সময় হাত ছুঁয়ে যাওয়া, পাশে বসে হালকা কাছাকাছি থাকা। এগুলো পরিকল্পিত নাও হতে পারে, কিন্তু তার শরীর তখন সেই কাছাকাছি থাকাকে স্বাভাবিকভাবে নিতে শুরু করে। এই সময় তার মুখের অভিব্যক্তিও বদলে যায়। ঠোঁট বারবার ভেজানো, চুল ঠিক করার অজুহাতে মুখে হাত নেওয়া বা দীর্ঘশ্বাস একটু গভীর হয়ে যাওয়া, এগুলো শরীরের ভেতরের উত্তেজনার সঙ্গে সরাসরি যুক্ত। কারণ উত্তেজনা তৈরি হলে নারীর শরীরের রক্ত সঞ্চালন বেড়ে যায়, যার প্রভাব পড়ে চোখ, ঠোঁট ও মুখের পেশিতে। তবে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই সংকেতগুলো কখনোই অনুমতির বিকল্প নয়। একজন মেয়ে নরম আচরণ করছে বা চোখে আলাদা দৃষ্টি আছে মানেই সে সহবাসের জন্য প্রস্তুত, এমনটা ভাবা মারাত্মক ভুল। এই সংকেতগুলো শুধু বোঝায় যে সে মানসিক ও শারীরিকভাবে কারো প্রতি আকৃষ্ট হচ্ছে এবং নিজের ভেতরে অনুভূতিকে বুঝতে চেষ্টা করছে। শিক্ষণীয় দিকটা হলো, একজন পুরুষ যদি এই সংকেত বুঝেও তাড়াহুড়ো না করে, বরং সম্মান ও ধৈর্য দেখায়, তাহলে সেই আকর্ষণ আরও গভীর ও নিরাপদ সম্পর্কে রূপ নিতে পারে। মেয়েদের উত্তেজনা চাপ দিয়ে জাগানো যায় না, বরং বোঝাপড়া, নিরাপত্তা ও সম্মানের মাধ্যমেই তার স্বাভাবিকভাবে বিকশিত হয়। তাই এই প্রথম সংকেতকে চিনে নেওয়া মানে শুধু আকর্ষণ বোঝা নয়, বরং একজন নারীকে একজন পূর্ণ মানুষ হিসাবে বোঝার প্রথম ধাপ। নাম্বার 2, কথাবার্তায় ইঙ্গিতপূর্ণ আগ্রহ ও ব্যক্তিগত বিষয়ের প্রতি আকর্ষণ। মেয়েদের ভেতরের উত্তেজনা যখন গভীর হতে শুরু করে, তখন তার বড় একটি প্রকাশ দেখা যায় কথাবার্তার ধরনে। সে হঠাৎ করেই সাধারণ বিষয়ে ছেয়ে ব্যক্তিগত অনুভূতি, অভিজ্ঞতা ও সম্পর্কের প্রসঙ্গ টেনে আনে। তার প্রশ্নগুলো আর 10 জনের মতো হালকা থাকে না, বরং সেগুলো হয় অর্থপূর্ণ এবং ধীরে ধীরে আপনাকে জানার দিকে এগোয়। আপনি লক্ষ্য করলে দেখবেন সে একই ভঙ্গিতে বেশিক্ষণ বসে থাকতে পারছে না, বারবার বসার ভঙ্গি বদলাচ্ছে, পা নাড়ছে বা শরীর সামান্য এগিয়ে আনছে।
আবার কখনো হঠাৎ সরে যাচ্ছে। এই দ্বিধাময় নড়াচড়া আসলে ভেতরের উত্তেজনা আর সামাজিক নিয়ন্ত্রণের সংঘর্ষ। কারণ মেয়েরা সাধারণত শিখে আসে নিজের শারীরিক অনুভূতি প্রকাশ না করতে। তাই উত্তেজনা জাগলে শরীর একদিকে টান দেয় আর মন অন্যদিকে নিয়ন্ত্রণ করতে চায়। এই সময়ে তার শ্বাস-প্রশ্বাস একটু গভীর বা অনিয়মিত হয়ে যেতে পারে। কথা বলার মাঝখানে হালকা থেমে যাওয়া, দীর্ঘশ্বাস ফেলা বা গলার স্বর হঠাৎ ভারী হয়ে যাওয়াও এর অংশ। শরীরের ভেতরে রক্ত সঞ্চালন বাড়লে এমন পরিবর্তন স্বাভাবিকভাবেই আসে। আরও একটি সূক্ষ্ম লক্ষণ হল সে নিজের পোশাক বা শরীর নিয়ে অচেতনভাবে সচেতন হয়ে ওঠে, যেমন জামার হাতা ঠিক করা, ঘাড়ের কাছে কাপড় টেনে নেওয়া বা উল্টোভাবে সামান্য খুলে নেওয়া। এগুলো কোনো পরিকল্পিত ইঙ্গিত নয়, বরং শরীর তখন সংবেদনশীল হয়ে ওঠায় সে আরাম খুঁজতে থাকে। এই পর্যায়ে মেয়েরা প্রায়ই উষ্ণতা বা ঠান্ডা অনুভবের কথা বলে, কারণ উত্তেজনার সময় নারীর শরীরের তাপমাত্রা ও সংবেদনশীলতা বদলাতে পারে। তবে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষণীয় বিষয় হল এই শারীরিক অস্বস্তি বা নড়াচড়াকে কখনোই আমন্ত্রণ হিসেবে ধরা যাবে না। অনেকেই ভুল করে ভাবেন এগুলো দেখেই শারীরিক ঘনিষ্ঠতার দিকে এগোনো যায়, অথচ বাস্তবে এই সময়টা হলো সবচেয়ে সংবেদনশীল সময়, যেখানে একজন মেয়ের দরকার নিরাপত্তা ও নিয়ন্ত্রণের অনুভূতি। যদি সে দেখে যে তার এই সূক্ষ্ম পরিবর্তনগুলোকে সম্মানের সঙ্গে বোঝা হচ্ছে এবং কোনো চাপ দেওয়া হচ্ছে না, তাহলে তার ভেতরের উত্তেজনা ধীরে ধীরে আস্থায় রূপ নেয়। আর যদি সে অনুভব করে যে এগুলোকে সুযোগ হিসেবে নেওয়া হচ্ছে, তাহলে তার শরীর ও মন একসাথে নিজেকে বন্ধ করে দিতে পারে। তাই একজন সচেতন পুরুষের কাজ হলো এই সংকেত দেখে উত্তেজিত হওয়া নয়, বরং আরও ভদ্র, আরও ধৈর্যশীল হওয়া। মেয়েদের শরীরের ভেতরের উত্তেজনা কোনো বোতাম নয় যে চাপ দিলেই কাজ করবে। এটি একটি প্রক্রিয়া, যেখানে সময়, সম্মান আর মানসিক নিরাপত্তাই সবচেয়ে বড় ভূমিকা রাখে। এই তৃতীয় সংকেতটি আমাদের শেখায় যে আকর্ষণ বোঝা মানে দখল নেওয়া নয়, বরং সীমা বোঝা আর সেই সীমার ভেতরেই বিশ্বাস তৈরি করা। নাম্বার ৩, শারীরিক অস্বস্তি ও স্বতঃস্ফূর্ত নড়াচড়ার পরিবর্তন। মেয়েদের ভেতরের উত্তেজনা যখন বাড়তে থাকে, তখন তা অনেক সময় সরাসরি কথায় নয়, বরং শরীরের অজান্ত নড়াচড়া ও অস্বস্তির মধ্য দিয়ে প্রকাশ পায়। এই অস্বস্তি নেতিবাচক নয়, বরং এক ধরনের সচেতনতা, যেখানে শরীর নিজেই নিজের অনুভূতিকে টের পেতে শুরু করে। আপনি লক্ষ্য করলে দেখবেন সে একই ভঙ্গিতে বেশিক্ষণ বসে থাকতে পারছে না, বারবার বসার ভঙ্গি বদলাচ্ছে, পা নাড়ছে বা শরীর সামান্য এগিয়ে আনছে, আবার কখনো হঠাৎ সরে যাচ্ছে। এই দ্বিধাময় নড়াচড়া আসলে ভেতরের উত্তেজনা আর সামাজিক নিয়ন্ত্রণের সংঘর্ষ। কারণ মেয়েরা সাধারণত শিখে আসে নিজের শারীরিক অনুভূতি প্রকাশ না করতে। তাই উত্তেজনা জাগলে শরীর একদিকে টান দেয় আর মন অন্যদিকে নিয়ন্ত্রণ করতে চায়। এই সময়ে তার শ্বাস-প্রশ্বাস একটু গভীর বা অনিয়মিত হয়ে যেতে পারে। কথা বলার মাঝখানে হালকা থেমে যাওয়া, দীর্ঘশ্বাস ফেলা বা গলার স্বর হঠাৎ ভারী হয়ে যাওয়াও এর অংশ। শরীরের ভেতরে রক্ত সঞ্চালন বাড়লে এমন পরিবর্তন স্বাভাবিকভাবেই আসে। আরও একটি সূক্ষ্ম লক্ষণ হল সে নিজের পোশাক বা শরীর নিয়ে অচেতনভাবে সচেতন হয়ে ওঠে, যেমন জামার হাতা ঠিক করা, ঘাড়ের কাছে কাপড় টেনে নেওয়া বা উল্টোভাবে সামান্য খুলে নেওয়া। এগুলো কোনো পরিকল্পিত ইঙ্গিত নয়, বরং শরীর তখন সংবেদনশীল হয়ে ওঠায় সে আরাম খুঁজতে থাকে। এই পর্যায়ে মেয়েরা প্রায়ই উষ্ণতা বা ঠান্ডা অনুভবের কথা বলে, কারণ উত্তেজনার সময় নারীর শরীরের তাপমাত্রা ও সংবেদনশীলতা বদলাতে পারে। তবে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষণীয় বিষয় হল এই শারীরিক অস্বস্তি বা নড়াচড়াকে কখনোই আমন্ত্রণ হিসেবে ধরা যাবে না। অনেকেই ভুল করে ভাবেন এগুলো দেখেই শারীরিক ঘনিষ্ঠতার দিকে এগোনো যায়, অথচ বাস্তবে এই সময়টা হলো সবচেয়ে সংবেদনশীল সময়, যেখানে একজন মেয়ের দরকার নিরাপত্তা ও নিয়ন্ত্রণের অনুভূতি। যদি সে দেখে যে তার এই সূক্ষ্ম পরিবর্তনগুলোকে সম্মানের সঙ্গে বোঝা হচ্ছে এবং কোনো চাপ দেওয়া হচ্ছে না, তাহলে তার ভেতরের উত্তেজনা ধীরে ধীরে আস্থায় রূপ নেয়। আর যদি সে অনুভব করে যে এগুলোকে সুযোগ হিসেবে নেওয়া হচ্ছে, তাহলে তার শরীর ও মন একসাথে নিজেকে বন্ধ করে দিতে পারে। তাই একজন সচেতন পুরুষের কাজ হলো এই সংকেত দেখে উত্তেজিত হওয়া নয়, বরং আরও ভদ্র, আরও ধৈর্যশীল হওয়া। মেয়েদের শরীরের ভেতরের উত্তেজনা কোনো বোতাম নয় যে চাপ দিলেই কাজ করবে। এটি একটি প্রক্রিয়া, যেখানে সময়, সম্মান আর মানসিক নিরাপত্তাই সবচেয়ে বড় ভূমিকা রাখে। এই তৃতীয় সংকেতটি আমাদের শেখায় যে আকর্ষণ বোঝা মানে দখল নেওয়া নয়, বরং সীমা বোঝা আর সেই সীমার ভেতরেই বিশ্বাস তৈরি করা। নম্বর ৪, আবেগঘন নীরবতা ও হঠাৎ দূরত্ব, কাছাকাছির দোলাচল।
মেয়েদের ভেতরের উত্তেজনা যখন আরও গভীরে যায় তখন অনেক সময় তা প্রকাশ পায় এক ধরনের নীরবতার মাধ্যমে, যেখানে কথার চেয়ে অনুভূতি বেশি কাজ করে। আপনি লক্ষ্য করবেন সে হঠাৎ করে চুপ হয়ে যাচ্ছে। আগে যে মেয়ে স্বাভাবিকভাবে কথা বলছিল, এখন সে কিছু মুহূর্ত নীরব থাকছে, চোখ অন্যদিকে ঘুরিয়ে নিচ্ছে বা অল্প কথায় উত্তর দিচ্ছে। এই নীরবতা বিরক্তির নয়, বরং নিজের ভেতরের অনুভূতিকে সামলানোর চেষ্টা। কারণ উত্তেজনা জাগলে অনেক মেয়ে নিজের আবেগ নিয়ে দ্বিধায় পড়ে যায়। সে একদিকে কাছে আসতে চায়, আবার অন্যদিকে সামাজিক সীমা পার হওয়ার ভয়ও কাজ করে। এই দ্বন্দ্ব থেকেই আসে এই নীরবতা। আরও একটি লক্ষণ হল হঠাৎ করে দূরে সরে যাওয়া, আবার কিছুক্ষণ পর নিজে থেকেই কাছে আসা। কখনো কথাবার্তায় ঠান্ডা ভাব, কখনো আবার আগের মতো নরমতা। এই দোলাচল আসলে ভেতরের উত্তেজনা আর আত্মনিয়ন্ত্রণের লড়াই। একজন মেয়ে যখন কারো প্রতি শারীরিক আকর্ষণ অনুভব করে, তখন সে নিজের সম্মান, নিরাপত্তা আর ভবিষ্যৎ নিয়ে একসাথে ভাবতে থাকে। তাই এই পর্যায়ে তার আচরণে অসামঞ্জস্য দেখা দেওয়া খুব স্বাভাবিক। এই সময় তার চোখে মুখে একটা চাপা আবেগ কাজ করে, যা সে প্রকাশ করতে পারছে না, আবার পুরোপুরি লুকিয়েও রাখতে পারছে না। অনেক সময় সে একা থাকতে চায় বা বিষয় বদলে দেয়, কারণ সে নিজের শরীরের অনুভূতিকে একটু স্থির করতে চায়। এই সংকেতের শিক্ষণীয় দিকটা খুব গভীর। অনেক পুরুষ এই আচরণ দেখে মনে করেন মেয়েটি আগ্রহ হারিয়ে ফেলেছে বা খেলছে, অথচ বাস্তবে এই সময় একজন মেয়ের সবচেয়ে বেশি দরকার বোঝাপড়া। যদি একজন পুরুষ এই নীরবতাকে সম্মান করে, জোর করে কথা টেনে না আনে বা শারীরিক ইঙ্গিত না দেয়, তাহলে সে নিজেকে নিরাপদ বোধ করে এবং ধীরে ধীরে আবার খুলে আসে। কিন্তু যদি এই নীরবতাকে সুযোগ মনে করে চাপ দেওয়া হয়, তাহলে মেয়ের মন নিজেকে রক্ষা করতে আরও শক্ত দেয়াল তুলে ফেলে। মেয়েদের উত্তেজনা কখনোই সরল রেখায় এগোয় না, এটি ঢেউয়ের মতো আসে যায়, বাড়ে কমে। এই চতুর্থ সংকেত আমাদের শেখায় যে নীরবতাও একটি ভাষা, আর সেই ভাষা বোঝার মানে হল ধৈর্য রাখা, সীমা মানা এবং নিজের ইচ্ছার চেয়ে অপরজনের স্বস্তিকে গুরুত্ব দেওয়া। একজন সচেতন মানুষ এই পর্যায়ে আকর্ষণ প্রমাণ করতে যায় না, বরং বিশ্বাস তৈরি করে। কারণ যেখানে বিশ্বাস থাকে, সেখানেই মেয়েদের ভেতরের উত্তেজনা নিরাপদ ও স্বাভাবিকভাবে বিকশিত হতে পারে। নাম্বার ৫, নিরাপত্তার অনুভূতি পেলে হঠাৎ আবেগের উষ্ণতা বেড়ে যাওয়া। মেয়েদের ভেতরের উত্তেজনার সবচেয়ে গভীর ও গোপন সংকেতটি দেখা যায় তখনই, যখন সে কোনো ছেলের উপস্থিতিতে নিজেকে মানসিকভাবে নিরাপদ অনুভব করতে শুরু করে। এই নিরাপত্তা মানে শুধু শারীরিক নিরাপত্তা নয়, বরং বিচার না হওয়ার আশ্বাস, সম্মান পাওয়ার অনুভূতি আর নিজের মতো করে থাকা যাওয়ার স্বাধীনতা। যখন একজন মেয়ে অনুভব করে যে তার অনুভূতি নিয়ে কেউ তাড়াহুড়ো করছে না, তাকে কোনো কিছু প্রমাণ করতে হচ্ছে না, তখন তার শরীর ধীরে ধীরে সেই ব্যক্তির প্রতি উষ্ণ হয়ে ওঠে। এই পর্যায়ে তার আচরণে এক ধরনের নরম আবেগ দেখা যায়, যা আগের সংকেতগুলোর চেয়ে বেশি গভীর। সে আপনার পাশে থাকলে আরাম পায়, আপনার কথা শুনে শান্ত হয় এবং অজান্তেই সেই সান্নিধ্যকে আরও দীর্ঘ করতে চায়। সে হয়তো সরাসরি কিছু বলছে না, কিন্তু আপনি লক্ষ্য করবেন সে কথোপকথন শেষ করতে চাচ্ছে না, সময় বাড়ানোর অজুহাত খুঁজছে বা ছোট ছোট বিষয়ে হাসছে। এই হাসি শুধু আনন্দের নয়, বরং ভেতরের উত্তেজনা থেকে আসা উষ্ণতার প্রকাশ। এই সময়ে তার শরীরও আগের চেয়ে স্থির ও স্বাভাবিক হয়ে যায়, কারণ শুরুতে যে অস্থিরতা বা দ্বিধা ছিল তা ধীরে ধীরে কমে আসে। উত্তেজনা তখন আর ভয়ের সঙ্গে মিশে থাকে না, বরং বিশ্বাসের সঙ্গে যুক্ত হয়। অনেক মেয়ে এই পর্যায়ে নিজের আবেগের কথা হালকা ইঙ্গিতে প্রকাশ করে, যেমন একা লাগার কথা বলা, কাউকে পাশে পাওয়ার গুরুত্ব বোঝানো বা সম্পর্কের উষ্ণতার প্রসঙ্গ তোলা। এগুলো সরাসরি সহবাসের ইচ্ছা নয়, বরং মানসিক ও শারীরিক ঘনিষ্ঠতার দিকে ধীরে এগোনোর ইঙ্গিত। এই সংকেতের সবচেয়ে শিক্ষণীয় দিক হল এখানেই একজন পুরুষের আসল চরিত্র প্রকাশ পায়। যদি সে এই উষ্ণতাকে সম্মানের সঙ্গে গ্রহণ করে, কোনো চাপ না দেয় এবং নিজের নিয়ন্ত্রণ বজায় রাখে, তাহলে মেয়েটি আরও গভীরভাবে বিশ্বাস করতে শেখে, আর সেই বিশ্বাস থেকেই স্বাভাবিকভাবে শারীরিক আকাঙ্ক্ষা বিকশিত হতে পারে। কিন্তু যদি সে এই নিরাপত্তার মুহূর্তকে সুযোগ ভেবে দ্রুত কিছু পেতে চায়, তাহলে সেই উষ্ণতা মুহূর্তেই ঠান্ডা হয়ে যায়। কারণ মেয়েদের শরীরের ভেতরের উত্তেজনা সবচেয়ে বেশি ভেঙে যায় তখনই, যখন নিরাপত্তা নষ্ট হয়। এই পঞ্চম সংকেত আমাদের শেখায় যে মেয়েদের উত্তেজনা জোরে নয়, যত্নে জাগে। এটি শব্দে নয়, আচরণে গভীর হয়, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এটি কখনোই দাবি করার বিষয় নয়, বরং অর্জন করার অনুভূতি। একজন মেয়ে যখন অনুভব করে যে সে সম্মান পাচ্ছে, তখনই তার শরীর ও মন একসাথে কাউকে কাছে আসার অনুমতি দেয়।
তাই এই সংকেত বুঝে যদি কেউ ধৈর্য, সম্মান আর মানবিকতা দেখাতে পারে, তাহলে সম্পর্ক শুধু আকর্ষণে নয়, বিশ্বাসে দাঁড়ায়। আর সেটাই যে কোনো সুস্থ ও সুন্দর ঘনিষ্ঠতার মূল ভিত্তি। আজকের ভিডিওর শেষ অংশে এসে একটা কথা খুব পরিষ্কার করে বলা জরুরি, যে মেয়েদের শরীরের ভেতরের উত্তেজনা কোনো রহস্যময় বা লজ্জার বিষয় নয়। এটি একেবারেই স্বাভাবিক একটি মানবিক অনুভূতি, যা আবেগ, বিশ্বাস ও নিরাপত্তার সঙ্গে গভীরভাবে জড়িত। এই ভিডিওতে যে 5টি গোপন সংকেত নিয়ে আলোচনা করা হয়েছে, সেগুলোর উদ্দেশ্য কাউকে বিচার করা বা সুযোগ নেওয়া শেখানো নয়, বরং ভুল ধারণা ভাঙা এবং সুস্থ বোঝাপড়া তৈরি করা। বাস্তবতা হলো, একজন নারী যখন শারীরিক ঘনিষ্ঠতার কথা ভাবেন, তখন তার আগে তিনি মানসিকভাবে বহু ধাপ পেরিয়ে আসেন। সম্মান না পেলে, নিরাপত্তা না পেলে বা বিশ্বাস তৈরি না হলে তার শরীর কখনোই সেই অনুভূতিকে পুরোপুরি গ্রহণ করে না। তাই যারা এই ভিডিও দেখছেন, তাদের জন্য সবচেয়ে বড় শিক্ষা হলো, আকর্ষণ দেখলে উত্তেজিত হয়ে ওঠা নয়, বরং সংযত ও মানবিক হওয়া। কারণ সংযমই একজন মানুষকে আলাদা করে দেয়। মনে রাখতে হবে, এই সংকেতগুলো কখনোই অনুমতির বিকল্প নয়, এগুলো শুধু ভেতরের অবস্থার ইঙ্গিত মাত্র। সিদ্ধান্ত সবসময় স্পষ্ট সম্মতি আর পারস্পরিক বোঝাপড়ার ওপরই নির্ভর করে। একজন পুরুষ যদি এই বিষয়গুলো বুঝে ধৈর্য ধরে সম্মান দেখাতে পারে, তাহলে সম্পর্ক শুধু শারীরিক চাওয়াই সীমাবদ্ধ থাকে না, বরং তা বিশ্বাস ও আত্মিক সংযোগে পরিণত হয়। আর একজন নারী তখন নিজেকে নিরাপদ অনুভব করে। এই ভিডিওর প্রতিটি অংশ আপনাকে যদি একটু হলেও ভাবতে শেখায়, নিজের আচরণ, নিজের দৃষ্টিভঙ্গি বা সম্পর্কের ভাষা বদলাতে সাহায্য করে, তাহলেই এই ভিডিওর উদ্দেশ্য পূরণ হয়েছে। এমন সচেতন, বাস্তবধর্মী এবং জীবনের সঙ্গে মিল আছে এমন বিষয় নিয়ে আরও ভিডিও পেতে চাইলে সাবস্ক্রাইব করে রাখুন। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। মনে রাখবেন, সত্যিকারের আকর্ষণ জোরে নয়, বরং বোঝাপড়া আর সম্মানের ভেতর দিয়েই গড়ে ওঠে।